একটু বেশি মনে হয়, সুন্দর না? গর্জিয়াস। প্রচুর রোদ। শুনেছেন গ্রামে মুরগি না মোরগের ডাক। গরুর খাবার জোগাড় করতেও কিন্তু অনেক কষ্ট। এই যে ঘাসগুলো নিয়ে আসা হয়েছে। নাতি কোলে নিয়ে হাঁটি, নাতি। হ্যাঁ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? এই মুহূর্তে চলে এসেছি আমি আমাদের বাড়িতে আপনাদের সাথে। আমি একজনকে পরিচয় করিয়ে দিব, আমাদের কালুকে। তো এই যে, আচ্ছা কালুকে কি একজন বলে? এই যে কালু, কি অবস্থা? খাবার টাবার খাইছনি? আচ্ছা, কালুর জন্য আমি এখন ঘাস কেটে আনবো। এই যে এখানে আছে আমাদের চাষের ঘাস, এগুলো এখন আমি কালুর জন্য কেটে নিব। এই যে এখানে কালুর জন্য ঘাস কাটা হচ্ছে, আমি এখন কাটবো। এই ওঠো তো, আমি একটু ঘাস কাটি। আমাকে ঘাস কাটতে দিচ্ছে না, সে নিজেই কাটছে। তো সে এগুলো কেটে নিলে আমি অবশ্যই বসবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘাস কাটে। আমি অবশ্যই প্রথমে কাটবো। এই যে এই যন্ত্রটা দেখছেন, এটা কিন্তু ঘাস কাটার। এই যে এখানে আমি বসবো। এই যে এখন আমি এখানে বসলাম। রেডি হয়ে নি আগে, তারপরে এখানে আমি কিছু ঘাস রাখবো। আমার এই যে আমি সাকসেস। দেখেন ঘাস কাটতে কিন্তু কষ্ট আছে। আমরা যারা শহরে থাকি আমাদের জীবন যাপন হচ্ছে একরকম, যারা গ্রামে থাকে তাদের জীবন যাপন হচ্ছে অন্যরকম। দেখেন গরুর খাবার জোগাড় করতেও কিন্তু অনেক কষ্ট। এই যে ঘাসগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো কেটে দেওয়া কিন্তু অত সহজ না। আমি যদি না কাটতাম এখন বুঝতামই না। ওরে বাবারে, বিকেলে যাবো। এই ঘাসগুলো কোথা থেকে নিয়ে আসা হলো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আমাদের খেতে আর কি, ধান খেতে খুব কষ্ট। গ্রামে কিন্তু সবার বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ, তারপরে এই যে আম গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ থাকবেই। এই যে দেখেন আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। এই যে অবশ্যই কাঁঠাল আমি হয়তো যখন কাঁঠাল পাকে তখন কিন্তু আমি আসতে পারি না, আর সেরকম করে খাওয়াও হয় না। তো এখন ঠিক করেছি একটা কাঁঠাল আমি রান্না করে খাবো। আর এই যে দেখেন আমাদের লেবু গাছ, কি লেবু বলে আমি জানি না। এই লেবুগুলো একটা হাফ কেজি থেকে তারও বেশি ওজন হয়, অনেক বড় বড় হয়। মাত্র ধরছে, হয়তো আবার যখন আসবো তখন দেখবো লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু যখনই আসি তখনই আমার বাসার জন্য লেবু নিয়ে যাই, কেননা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আর আমি নিজেও এই লেবুগুলো খুব পছন্দ করি। আর এই হচ্ছে আমাদের গরুর খামারের পাশে একটা পেয়ারা গাছ হয়েছে। পেয়ারাগুলো আমি কখনোই খেতে পারি না, কখন ধরে কখন খাই সেটা তো বুঝতেই পারি না। যাই হোক, এখানেও আরেকটা আমার আব্বু এটাকে কমলা গাছ মনে হয় নিয়ে এসেছে। এটা কি গাছ আমি জানি না। আর আমাদের এই যে খামারের সাথে আরেকটা মেহেদি গাছ আছে। এই মেহেদি আমি কখনো মানে হাতে বা চুলে দিতে পারি নাই, সেরকম সৌভাগ্য আমার হয় নাই, কারণ আমি আসি তো মা 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 গো, মা মা বাঁচা, এটা থেকে বেঁচে গেলাম। এখন আমি ছাদে উঠে যাচ্ছি। আল্লাহ বাঁচাচ্ছে আমারে। উফ, ধনের বিচি এখানে
রোদে দেওয়া হলো, প্রচুর রোদ। এখন অবশ্য কয়টা বাজে, ভিডিওগুলো বিকালে নিলে ভালো হতো আর কি। যাই হোক, আমার ছোটো বোনে এখানে গোলাপ গাছ, অবশ্য গতবার আমি যখন আসছি আমরা একটু বাজারে গিয়েছিলাম, তখন ও 2টা গোলাপ গাছ নিয়ে এসেছে। দেখুন অনেক বড় হয়ে গেছে গোলাপ গাছগুলো। পাশে কিন্তু গোলাপ গাছের পাশে কিন্তু আবার ধনেপাতা আছে, দেখেন বিদেশি ধনেপাতাগুলো। কথা বলতে পারছি না, হয়রানি হয়ে গেছি, কেননা আমাকে হাসি দৌড়ানি দিয়েছে এজন্য। এখানে আবার আছে ড্রাগন ফল গাছ, কুমড়ো গাছ, বেগুন গাছ, এই যে অ্যালোভেরা গাছ, আবারও ড্রাগন, টমেটো গাছ, আবারও ড্রাগন, মিষ্টি কুমড়া গাছ। এই যে লতা কোথায় এসেছে দেখেন, এই যে তুলসী গাছ। আমি কিন্তু আমাদের এখান থেকে তুলসী গাছ নিয়ে আমার বারান্দায় লাগিয়েছিলাম। দুর্ভাগ্যবশত অনেক বড় হওয়ার পর গাছটা মরে গিয়েছে। আমি আবার আসার পর মানে হয়তো যত্ন হয় নাই বা কথা বলতে পারছি না, এই যে দৌড়ে লিখে। এই যে পুঁইশাক গাছ, আবারও ড্রাগন। দেখেন গাছে শুধু বেগুন আছে, পাতা শুকিয়ে গেছে। এই যে আমাদের হচ্ছে ফার্ম, মুরগির ফার্ম। ওই যে ওইদিকে মুরগির খামার বলে আর কি। যাই হোক, ওইদিকে কিন্তু মুরগি আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই তো, আর এই যে আমাদের আরেকটা কাঁঠাল গাছ, বাড়ির কিনারায় আর কি। কাঁঠাল ধরেছে, বোঝা যাচ্ছে না। আর আশেপাশে তো অনেক গাছ, বললামই গ্রামের বাড়ির আশেপাশে অনেক ধরনের গাছ থাকে, ছাদ বাগান করতে হয় না। এই যে এটা হচ্ছে আমরা, বরিশালে আমরা। আর এই যে দেখেন আম ধরেছে, কিন্তু এবারে একেবারেই কম। এই যে এর আগের বারে কিন্তু এই জায়গায় এই যে আম গাছের ঢালগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। এর আগের বারে কিন্তু প্রচুর আম ধরেছে। আমি এখান থেকেই কিন্তু এই যে এই জায়গা থেকেই আমি আম পেড়ে নিয়েছি, কিন্তু এখন আর সম্ভব না, কারণ গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে আর রোদ লাগার জন্য মনে হয়। যাই হোক, এই যে মেহেদি গাছটা, প্রচুর রোদ, ছাদেও অনেক তাপ। জুই, এই যে দরজাটা অফ করে দাও, চলে যাচ্ছি। এই যে এখানে দেখেন কি কি রাখছে জানি না। এটা কি আমাকে প্রশ্ন করছে, আমি তো নিজেও জানি না। অবশেষে আমি চলে এসেছি রুমে, কেননা প্রচুর গরম, ফ্যানের নিচে না বসলে নাই হবে। বলেন তো জানলা দিয়ে আমি কি দেখছি? একটু আগে যে আমাকে হাঁসে দৌড়ানি দিল, আমি কিন্তু হাঁসটাকে দেখছি, কারণ আমি এই হাঁসগুলোকে অনেক ভয় পাই। তো ছাদে যাওয়ার আগে আম্মুকে বলে গিয়েছি যে আম্মু একটা স্যালাইন গুলে রাখো, আমি আয়সা খাবো না। আসলে প্রচুর গরম পড়ছে, এই গরমে যদি স্যালাইন না খাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এরই মাঝে আমরা চলে এসেছি দাওয়াত খেতে। গাইস, নাতি কোলে নিয়ে হাঁটি। নাতি, এই নাতি, এদিকে এদিকে। কিরে, যেমন নানি তেমন নাতি, এদিকে। এই যে নাতি নাতি। সবাই কিন্তু ভিডিওটি দেখে মাশাআল্লাহ না লিখে যাবেন না। খাইতে বসছি। এই সেই চিরচেনা রাস্তা, ছোটবেলায় অনেক হেঁটেছি, অনেক ঘুরেছি। আমারে দেখে কে জানি ওরে বাবা রে, কি আমাকে কি বেশি সুন্দর লাগছে? অবশ্য গ্রাম হিসেবে একটু বেশি মনে হয়,
সুন্দর না, গর্জিয়াস। আমি না বলছি আমি আমাদের ফসলের মাঠে আসব, ওই যে আপনাদেরকে দেখানোর জন্য গরুর ঘাসগুলো কোথা থেকে নিয়ে যায়। তো দেখেন কি সুন্দর, প্রচুর রোদ। শুনেছেন গ্রামে মুরগি না মোরগের ডাক? সবুজ শ্যামল ফসলের মাঠ দেখেন, অনেক সুন্দর। গ্রামে না আসলে বোঝাই যায় না যে কোনটা কোন মৌসুম। আসলে এই যে ধান ক্ষেত দেখছেন, আমি কিন্তু সঠিকভাবে বলতে পারি না কোন সময় ধান রোপণ করে, কোন সময় আবার ধানগুলো মানে গাছগুলো বড় হয়, তারপরে এই যে এগুলো ধানগুলো গজায়, তারপরে আবার বাড়িতে নিয়ে যায়। এগুলোর মৌসুম কিন্তু আমি বলতে পারি না, বছরে একবার আসা হয় তো। এই যে দেখেন, বিভিন্ন ব্লগে ভিডিওতে দেখি, ভালোই লাগে আমার। আমি শুধু ভাবি যে আমি কখন গ্রামে যাব, আমি কখন এই ধরনের ভিডিও তৈরি করব। এই যে আমাদের নিজেদের ক্ষেত, বলছি না ঘাস দেখাবো, দেখাচ্ছি। ওই যে ওইগুলো হচ্ছে ঘাস, এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো। হ্যাঁ, আর এই যে এগুলো হচ্ছে ধান ক্ষেত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে আবারও নেক্সট ব্লগে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজে